আমারটা নিয়ে নেন, ভয় নেই। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে আমরা একটা ছোট্ট একটা টুর্নামেন্ট করব। সেই টুর্নামেন্টটা চালু করছি, যেখানে আমাদের অনেক বিভিন্ন রকমের স্কোয়াড আছে। আমি তাদের সাথে আপনার পরিচয় করে দিই, শেষ থেকে পরিচয় করে দিই। আচ্ছা, আলাদা হয়ে গেছে এখানে, মানে বুকিং হয়ে গেছে না? তো বুকিং হলে তো আমাদের আমরা করি, আমাদের স্পট আমরা করি। এমনি হ্যালো নেক্সট লেভেল ভাই, কিরে রুমিতে বের করে দিল আমার। সবাই হ্যান্ডেল দে, শুধু সবাই হ্যান্ডেল দে। বাদনের সাথে কথা কো, বাদনের সাথে কথা কো, বাদনের সাথে কথা কো। জাস্ট 1 মিনিট ক 2 মিনিট আমার কাস্টমটা রেডি হতে। ও নো, এমন সময় সে এমন কিছু হয়, এরা আমার সহ্য করা যায় না এসব। জাস্ট 2 মিনিট কাকা, জাস্ট 2 মিনিট, বেশি না, 2 মিনিট বেশি না। কথা জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট। ও সো নো, আমাদের কাস্টমটা এমন কায়দা নষ্ট হয়ে যাবে আমি ভাবিনি, যে অনেক সময় চলে গেছে কাস্টম, এই জন্য আমাদের কাস্টমটা বন্ধ হয়ে গেছে। তো 1 মিনিট 58 সেকেন্ড। আমি খোলা হয়ে গেছে, তোর খোলা লাগতেছে না। 1 মিনিট 30 সেকেন্ড। অনলাইন বাদনের সাথে কথা বলা লাগে। ও নো, আমাদের কাস্টমে আমাদের প্লেয়ার সব রেডি ছিল, জাস্ট আমার নিজের ভুলের জন্য আমি কাস্টমটা নষ্ট করলাম, নিজের ভুলের কারণে, যে আমি প্লেয়ারের জন্য ওয়েট করতে। আরে বাদনের সাথে কথা বল না তুই। বাদনের সাথে কথা বল। 1 মিনিট 16, 1 মিনিট আছে, আর 101 মিনিট। যা শালার এমন সময়
অবস্থা সবাই তোমরা দেখতেই পাচ্ছ যে আরে সাউন্ডে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্কোয়াডে একটা ছোটো টুর্নামেন্টের খেলা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এখানে দেখো পয়েন্ট 29-30 জন এলাইভ আছে তাদের টিম নিয়ে তারা রুমে ঢুকে গেছে আমরা এবং তাদের খেলা দেখবো যে তারা কেমন খেলে এবং আমাদের টুর্নামেন্টের সাথে তোমরা সবাই পাশে থাকবা যদি কোনো সমস্যায় তোমরা অবশ্যই বলবা যে কোনো সমস্যা আছে বা এটা না এটা বা সমস্যা হচ্ছে আমাদেরকে জানাবা অবশ্যই আমরা নেট ছাড়ছে সো গাইস দেখো আমাদের টুর্নামেন্টটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখি কে কেমন গেম প্লে করে আমাদের সাথে নয়ন যে আমাদের বিজয়
তো গাইস আমাদের খেলা কিন্তু প্রায় অনেক হাড্ডাহাড্ডি চলতেছে। 13টা এনিমি আছে, মানে 3 স্কোয়াড আছে আর একটা এনিমি আছে আমাদের। এর ভিতর তো অনেক স্কোয়াড, কিন্তু এই যে আমাদের সুব্রত মরে গেল, তার ভিতর থেকে আছে আমাদের এদিকে আছে 5 নম্বর স্কোয়াড আছে অনেক, ইয়াকুব আছে। 4 নম্বর স্কোয়াড আছে রাইস্টার, বাদন, চুলাই। 3 নম্বর স্কোয়াড আছে হৃদয় ভাই। আর 3টা স্কোয়াড আছে, দেখা যাক এবার এই 3টা স্কোয়াডে কতদূর কিরাম কেমন কি করতে পারে। তো এখনো পর্যন্ত 3টা স্কোয়াড কেউ কারোর খুঁজে পায় নাই, কারোর খেলা পায়নি। খেলা চলতেছে, যে হিসলিট মারছে, স্লিট মারে এনিমি ফুল দিছে। আমাদের একটা ডাউন হয়ে গেছে। আমাদের এই দিকে আছে, এই দিকে ইয়াকুব, রানা, শুভ, এরা খুব সেফলি কায়দায় আছে, এরা খুব আলাদা কায়দায় আছে, যাতে এরা লাস্টের স্কোয়াডের সাথে ফাইট নিতে পারে। এই জন্য ওরা আলাদা আছে, সেফটি আছে, কোনো রাশ নিচ্ছে না। আর এই দিকে আমাদের 4 জন 3 জন, এরা কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফাইট নিতেছে, যাতে তারা ঠিকমতো খেলতে পারে। দেখা যাক তবে শেষ পর্যন্ত কে বেঁচে থাকে। এদের ডেঞ্জার কিন্তু ডাউন হয়ে গেছে, কিন্তু ডেঞ্জার রিভাইভ দেওয়ার মতো কোনো সমস্যা নেই। এরা জোনের ভিতর পয়রা গেছে, জোন আসলে কি করবো, এটা পিক আপ দিয়ে খেলতে পারতেছি না ঠিক মতো। ও শট, এই রিভাইভ দেওয়া নাই, কপি লেভেলে একটা শট দিয়ে দিচ্ছে, কোনো রিভাইভ দেওয়া নাই। সুন্দর শট মারছে আমাদের বাদন ভাই, আমাদের গোবিন্দ ভাই সুন্দর একটা শট মারছে। রাইস্টার, যার নাম কিন্তু S80-তে সুন্দর একটা শট মারছে আমাদের বাদন ভাই। সেও কিন্তু অনেক ভালো খেলতেছে, 0 কিল করছে, তবে কিন্তু তার মুভমেন্ট কিন্তু সেরা। আমাদের এই পাশে সর্বশেষ কাইলিস, ওরা কিন্তু খুব নিরিবিলি ঘুরে বেড়াচ্ছে, ওরা কোনো ফাইটই নিচ্ছে না। ওরা শেষ পর্যন্ত লাস্ট স্কোয়াডের সাথে ফাইট নেওয়ার জন্য ওরা 4 জনই এখন লাইভ আছে। আমাদের এইদিকে উপরে স্কোয়াডে 3 জন 2 জন, এরা ফাইট নিতে নিতে সব মরে গেছে, আর কিছু লোক বেঁচে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কে থাকে। নয় জন রয়েছে না, 3 2 5 5 আর 4 9 জনই আছে। এরা আনলিমিটেড গোলার পরে কি করলে, এটা সব মরে গেল বুঝলে। আমরা কোনো রিয়াকশন দিতে পারবো না, তবে দেখা যাক আমরা শেষ পর্যন্ত কে কতদূর কেমন কি খেলতে পারে। নেটটা অনেক স্লো পাচ্ছে, নেটের জন্য খেলতে পারতেছি না, নেট প্রচুর স্লো। ও বন্ধু ভাই হেল্প, বন্ধু ভাই মেডিকেট নেই, তোমার হেল্প নেই, তুমি জোনে মরে যাবা। ও শট, 3 হেল্প নিয়ে বেঁচে আছে। 1 শট লাগলে সে মরে যাবে, 1 শট লাগলে মরে যাবে। ও শট দিয়ে দিয়েছে দূরতে।
বাদল দেখা যাক শেষ কিন্তু তার সামনে এনিমি সে P90 ঠাসে ধরছে P90 ঠাসে ধরছে P90 সব দেখছে কিন্তু উড়াধুরা মুভমেন্ট দেখাচ্ছে তার সামনে কিন্তু এনিমি পুরো এক স্কট সে দেখা যাক এর ভিতর থেকে কী কায়দায় বেরোয় তার সামনে প্রচুর পরিমাণে এনিমি 3-4টা এনিমি একসাথে আছে ও শট ইএমপি ঠাসে ধরছে ওরে মুভমেন্ট ও শট আর 3 নম্বর স্কোয়াডের 3 জন আমাদের 8 নম্বর স্কোয়াডের একজন কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের 8 নম্বর স্কোয়াডের অলরেডি একজন ডাউন হয়ে গেছে আমাদের 3 নম্বর স্কোয়াড কিন্তু অনেক ভালো খেলছে আমাদের তাদের কিল পজিশনটা দেখুন 8 কিল 4 কিল এবং 2 কিল তাদের কিল পজিশন দেখুন তারা কিন্তু অনেক দুর্দান্ত গেম প্লে করতেছে তাদের কিলটা দেখলে বোঝা যাচ্ছে তারা 8 কিল 4 কিল করছে অনেক ভালো পাচ্ছে ও শট দিয়ে দেশে হৃদয় ভাই ও শট ডাউন আমাদের ইয়াকুব আছে আর 3 জন প্লেয়ার আছে 2 ভার্সেস 2 দেখা যাক শেষ পর্যন্ত কে বেঁচে থাকে 2 ভার্সেস 2 আমার নেটের 12টা বেজে গেছে এর মধ্যে ও শট 1 ভার্সেস 1 রিভাইভ দেওয়ার সুযোগ আছে দেখা যাক সে পারে কিনা রিভাইভ দিতে রিভাইভ দেওয়ার সুযোগ আছে দুজনের প্লেয়ার রিভাইভ দিতেছে 1 ভার্সেস 1 16 ভার্সেস 16 দেখা যাক এরা কি পারবে কারা খেলা নিয়ে আসে ওদের পাশে কে আছে রিস শুভ আর এই পাশে কে আছে হৃদয় ও শট দেখা যাক শেষ পর্যন্ত কে বুয়াটা আনতে পারে আমাদের কাস্টমের হাইয়েস্ট কিল হচ্ছে 9 কিল যেটা আমাদের হৃদয় ভাই করছে হাইয়েস্ট কিল 9টা সে একাই 9টারে মারছে তার কিন্তু মনে হয় নেট প্রবলেম আছে এই জন্য সে খেলতে পারতেছে না সে হেডশট মারার চেষ্টা একটা শট মারছে 63 শট মারার চেষ্টায় আছে দেখা যাক তারা কিন্তু আমাদের বিপক্ষ পাশে আছে শুভরিস সেও 3টা কিল করছে ইএমপি দিয়ে আছে হেডশট মারার চিন্তা দেখা যাক শেষ পর্যন্ত কে বুয়াটা আনতে পারে জোন ছুটে যাচ্ছে এদেরকে খুব ফাস্ট রাশ নিতে হবে এদেরকে খুব তাড়াতাড়ি রাশ নিতেই হবে জোন ছুটে যাচ্ছে ও শট টানা চেষ্টা হামলা আক্রমণ চলতেছে রাশ চলতেছে ও নো ড্যামেজ লেগে গেছে দেখা যাক ভাই তুমি পারবা ইএমপি ভার্সেস 40 এমপি 40 দেখা যাক শেষ পর্যন্ত কোনটা যেতে ইএমপি ভার্সেস এমপি 40 125 ওটা ড্যামেজ অনেক ড্যামেজ খাইছে দেখা সে কত ড্যামেজ আছে আর মাত্র কত 66তে বেঁধে গেছে ওর অনেক উঠে গেছে এদিকে আমাদের হৃদয় বাইয়েরও হেড লাইফ অনেক কমে গেছে দেখা যাক এমপি 40 শট ওপি লেভেলের শট দিয়ে আমাদের বইয়া নিয়ে এসছে হৃদয় ভাই দেখা যাক তাদের রিয়াকশনটা কি হয় আমরা তাদের রিয়াকশনটা দেখতে চাই রুমে গিয়ে আমাদের এইদিকে ফার্স্ট হয়েছে হৃদয় ভাই সেকেন্ড হয়েছে ইয়াকুব থার্ড কারা জন্য স্যার আমি একটা স্ক্রিনশট মারতে মনে নেই
আচ্ছা সো গাইস আমি আজকের মতো লাইভটা শেষ করতেছি। আমরা এখন ম্যাচ খেলবো। আমরা তাদের খেলা থেকে আমরা এখন উত্তেজিত হয়ে গেছি, আমাদের এখন খেলা লাগবে।